কামাল ভাই, আপনি বলছিলেন যে খালেদা জিয়ার ইন্টারভিউ করার সুযোগ আপনার হয়েছিল বা সৌভাগ্য হয়েছিল, সেটি আসলে খুব কম সাংবাদিকের ক্ষেত্রে এ ধরনের সৌভাগ্য হয়। আমি জানতে চাই আসলে দর্শকদের জন্য যদি আপনি বলেন যে সেই সাক্ষাৎকারের কিছু স্মৃতিচারণ যদি আমাদেরকে বলতেন। একটা বিষয় ছিল, যেহেতু এরশাদ জমানার শেষ দিকে, তখনও কিন্তু একটা কথা আলোচনায় ছিল যে এরশাদের পতন হলে তখন আলোচনা একটু বাড়তি ছিল যে এরপরে নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে। নির্বাচন কিন্তু তখন থেকেই প্রাসঙ্গিক, নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচন কিন্তু ওই সময়টায় অত্যন্ত প্রাসঙ্গিক। ওই সময়টা জামাত ইসলামের দিক থেকে একটা শব্দ ছোঁড়া হয়েছিল যে কেয়ারটেকার সরকার ইংরেজিতে, পরবর্তীতে সেটা তর্জমা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। তো তখন আমাদের কারো কারো একটা ইচ্ছা ছিল গণমাধ্যমের যেটা থাকে, যেটা আরও পরিষ্কার করা অথবা একটা বিভ্রান্তি যদি হয়ে যায়, অর্থাৎ আলোচনা জমানো। আমি চেষ্টা করেছি, দেখলাম যে তিনি এই নিয়ে ওই সময় পর্যন্ত মন্তব্যে যাননি। তিনি বারবার বলতেন ওই সময়টা যে সুষ্ঠু নির্বাচন দরকার, ভোট দরকার, যেটা আমরা এবারও দেখলাম যে তারেক রহমান সাহেব বারবার কিন্তু যে নিরপেক্ষ ভোট দরকার, যত না নির্বাচন দরকার বলছেন তার চেয়ে বেশি করে বলছেন ভোট দরকার। কারণ নির্বাচন কিন্তু এরশাদ সাহেবও ভালো ভালো নির্বাচন দিতেন, 88তে নির্বাচন, 86তে নির্বাচন, আর স্থানীয় সরকার নির্বাচন তো লেগেই থাকতো। নির্বাচনের কোনো অভাব ছিল না দেশে, ভোট ছিল না মূলত। তো সেটা আমার অনেক দিন উপলব্ধি, এখন নতুন করে আরও উপলব্ধি যে ভোট শব্দটা, যে ভোট লাগবে, তো তার মানে কত দূরদৃষ্টি থাকলে একজন এইভাবে সুনির্দিষ্টভাবে মেনশন করতে পারেন। এরপর আরেকটা ঘটনা কিন্তু খুব উল্লেখ করবার মতো, সেটা সম্ভবত 90 ডিসেম্বরের 4 তারিখ। এরশাদ পদত্যাগ করবেন কি করবেন না, থাকবেন কি থাকবেন না, আবারও শাসন প্রলম্বিত করবেন কিনা, অথবা মার্শাল ল দিবেন কিনা, এই গুঞ্জন দিনব্যাপী। সন্ধ্যায় বিবিসি কিন্তু সংবাদ পরিবেশন করলো যে এরশাদ সাহেব অবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বাক্যটা কত জটিল দেখেন, অবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত নেননি, বা পদত্যাগের সিদ্ধান্ত নেননি, পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত নেননি। কত অগোছালো। ওই সময় বেগম জিয়ার এক বাক্য, যেটা ভয়েস অফ আমেরিকা থেকে প্রচার হয়েছিল ওই রাতে, তিনি বলছিলেন এত কিছু বুঝি না, তাকে পদত্যাগ করতে হবে আজই, এখনই। ওই সময় যেটা দেশে কি আলোড়ন তৈরি করেছিল, দেখা গেছে যে ওই রাতেই কিন্তু এরশাদ সোজা বাংলা ডিক্লারেশন দিতে হয়েছে যে তিনি পদত্যাগ করছেন। কাগজপত্র তৈরি করতে একদিন লেগেছে, 5 তারিখটা, 6 তারিখে আনুষ্ঠানিক তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। তো এইরকম একজন নেত্রীর এই যে বোধ, এই যে বিচক্ষণতা, ওই আমলে তো এরশাদ আমলের শেষ দিকে তো বেগম জিয়া একা হয়ে গিয়েছিলেন, কিন্তু খালি অপেক্ষা ছিল যে বিএনপিতে যেতে যেতে ওই সময় মহাসচিবও চলে গিয়েছিলেন প্রায়। আমি কে এম ওবায়দের কথা বলছি, তিনি শেষ পর্যন্ত যাননি, কিন্তু বেগম জিয়া তাকে অব্যাহতি দিয়েছিলেন। তখন আলোচনা ছিল যে বিএনপিটা চলবে কি করে, ছাত্রদল ছাড়া কিন্তু দৃশ্যত ওনার আশেপাশে কেউ ছিল না তখন। দেখা গেল একটা পর্যায়ে শেখ হাসিনা সংসদ থেকে পদত্যাগ করতে চাইলেন, কিন্তু পদত্যাগ করতে পারলেন না। এগুলো বলছি আজকে কারণে কারণে এই কথাগুলো। আওয়ামী লীগ বলে যে তারা পদত্যাগ করছে, পদত্যাগ করে নাই, তারা পদত্যাগের সুযোগটাই পায় নাই। তার আগেই পদত্যাগে ফার্স্ট হয়ে গেছে জামাত। জামাত যখন পদত্যাগ করে ফেলল 10 জন সদস্য নিয়ে, আওয়ামী লীগ পদত্যাগ করার আগে এরশাদ সংসদ বিলুপ্ত করে দিলেন। এটা কিন্তু এই তথ্যটা জানা দরকার। অনেকে বলছেন যে আওয়ামী লীগ পদত্যাগ করেছে, না, পদত্যাগ করেনি, অর্থাৎ পদত্যাগের সুযোগে পায়নি। তো তার আগের প্রেক্ষিতটা দেখেন, শেখ হাসিনার একটা ঘোষণা ছিল যে এই স্বৈরাচারের অধীনে যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। কথাটা বলেছিলেন বিকাল নাগাদ। সন্ধ্যা নাগাদ দেখা গেল শেখ হাসিনা নিজেই এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। তার আগ থেকেই যারা বিএনপি করেন না বা করে না, অথবা তখন 7 দল ছিল বিএনপির, 7 দলীয় অন্য অন্য নেতা নেত্রীরা, ধরেন সাইফুদ্দিন আহমেদ মানিক, এই ধরনের যারা ছিলেন অন্য জোটের, তারা থাকতেন আওয়ামী লীগ জোটের দিকে, 8 দলীয় জোটের দিকে বা 15 দলীয় জোটের দিকে। তারা অপেক্ষা করতেন যে বেগম জিয়া কি বলে। অর্থাৎ তাদেরও একটা বিশ্বাস এবং ধারণা হয়েছিল বিভিন্ন কাজে কাজে যে বেগম জিয়া মুখ দিয়ে যেটা বলেন সেটার উপর বিশ্বাস করা যায়। তিনি এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না বলেছেন এবং যাননি। বিপরীতে ভিন্ন চিত্র। পরবর্তীতেও দেখা গেছে বেগম জিয়া যেটা মুখ দিয়ে একবার বলে ফেলছেন, তিনি ওটার থেকে সচরাচর তার সরার রেকর্ড কিন্তু নেই। আবার তার সেটা বাড়তি সুযোগ, যেহেতু কথা কম বলেন, গুনে গুনে কথা বলেন,
তার কখনো তার কোনো বক্তব্য বা মন্তব্য নিয়ে আপনি পরবর্তীতে সেটাকে ব্যাখ্যা অপব্যাখ্যা করবেন বা অতিব্যাখ্যা করবেন, ওই সুযোগটাও কিন্তু থাকে না। সংসদ বিটে আমি দেখেছি, একাধিক দিন দেখেছি, স্বয়ং 96 সংসদের কথা বলছি আমি, যেটা 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, বেগম জিয়াকে উত্ত্যক্ত করা, খেপানো বা একটু চটানোর হেন চেষ্টা নাই যেটা শেখ হাসিনা নিজেই না করতেন। আক্রমণাত্মক ভাষায় কথা বলতেন। আবার যেটা আওয়ামী লীগের একটা তাসিল হয়ে গিয়েছিল, নেত্রী যদি গালে 3টা দেন, বাদ বাকিরা 5-7টার কমে দেন না, কে কত উপরে উঠতে পারেন। দেখা গেছে মাঝে মধ্যে বিএনপির সদস্যরা জবাব দেওয়ার জন্য চেষ্টা করত, বেগম জিয়া ইশারায় না করতেন। এটাও কিন্তু এক সৌন্দর্য, যে মিথ্যা কথার জবাব আর একটা মিথ্যা দিয়ে দেওয়া। বেগম জিয়ার যেটা বরাবর আমরা খেয়াল করেছি, অনেক কিছু উনি জবাবই দিতেন না। এবার তো জবাবের অপেক্ষা ছিল যে ওনার উপর কারাগারে কি নির্যাতন হয়েছে তিনি বুঝি একটু বলবেন। খেয়াল করেছেন, কোথাও বলেননি। সবাই একটি লাইনও বলেননি। প্রত্যাশা ছিল যে নিশ্চয়ই তিনি অনেক কিছুই বলবেন, কিছুই বলেননি। যে মাত্রা নির্বাচনগুলো বাহ্যিকভাবে আমরা দেখেছি, কারাগারে নিয়ে আবার একটা স্যাঁতস্যাঁতে ঘরে তাকে রাখা, যত না কারাভোগ করা তার চেয়ে বেশি হচ্ছে তাকে যন্ত্রণা দেয়া, নিষ্পেষণ করা। বিএনপির দিক থেকে একটা অভিযোগ ছিল যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। তো আজকের এই দিনে এই আলোচনায় না যাওয়াই বলো, কিন্তু আবার যেহেতু প্রসঙ্গ এসে গেছে, গতকাল কিন্তু একজন উপদেষ্টা সেটা স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন আদালতের সেটা প্রমাণও আছে। তো আমরা সেদিকে না গিয়ে অন্তত এতটুকু বলতে পারবো, বিএনপি যারা করেন তাদের কিন্তু রাজনৈতিক দায়িত্ব বেড়ে গেল যদি সত্যি তারা বেগম জিয়াকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তার কাছ থেকে কতটুকু শিখেছেন সেটা কিন্তু জনগণ দেখতে চাইবে।